পোকো ইন্ডিয়াতে তাদের প্রথম 5G মোবাইলটা লঞ্চ করে দিয়েছে, যার নাম পোকো M3 Pro 5G। এই মোবাইলটা পোকো M3 সাকসেসর হিসাবে মার্কেটে এসেছে ও এই মোবাইলটাই এখন ইন্ডিয়ার সবথেকে সস্তা 5G মোবাইল। আজকের এই ভিডিওতে আমি এই লেটেস্ট পোকো M3 Pro 5G মোবাইল ফোনটার ফুল স্পেসিফিকেশন রিভিউ করব ও এই মোবাইলটা সম্পর্কে আমার নিজস্ব মতামত দেব। তো ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত পুরোটা দেখুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। পোকো M3 Pro 5G মোবাইলটাতে 6.5 ইঞ্চির একটা ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে 90 হার্টজ হাই রিফ্রেশ রেটের সাথে। এই মোবাইলটাতে আপনি কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনস হিসাবে মোবাইলটাতে রয়েছে পাওয়ার লক আনলক বাটন, ভলিউম রকার, হাইব্রিড স্লট সিম ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, সেকেন্ডারি মাইক্রোফোন, হেডফোন জ্যাক, USB-C পোর্ট আর স্পিকার গ্রিল। মোবাইলটাতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 48 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাঞ্চল ডিজাইনের সাথে। মোবাইলটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক এই দুটো ফিচার্সেরই সুবিধা রয়েছে। এই মোবাইলটাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 অক্টাকোর 5G প্রসেসর। এই একই প্রসেসর আমরা এর আগে রিয়েলমি 8 5G মোবাইলটাতে ব্যবহার হতে দেখেছি। মোবাইলটার পারফরমেন্সের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আপনি এই মোবাইলটা ব্যবহার করে ভালোই একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর যদি গেমিংয়ের ব্যাপারে কথা বলি, তাহলেও আপনি এই মোবাইলটাতে ভালোভাবেই গেমিং করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে অ্যান্ড্রয়েড 11 MIUI 12 এর সাথে। মোবাইলটাতে রয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি 18 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে। এই মোবাইলটা আপনি 3টে কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, পাওয়ার ব্ল্যাক, কুল ব্লু ও ইয়েলো। পোকো M3 Pro 5G মোবাইলটা আপনি দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন, 4GB র্যাম প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ 13,999 টাকায় ও 6GB র্যাম প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ 15,999 টাকায়। মোবাইলটাতে র্যাম টাইপ রয়েছে LPDDR4X ও স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। মোবাইলটার ভালো ও খারাপ দিকের বিষয় যদি কথা বলি, তাহলে এটাই বলবো, এই মোবাইলটাতে সেরকমভাবে খারাপ কিছুই আমার চোখে পড়েনি। 5Gর কথা মাথায় রেখে স্পেসিফিকেশানগুলোকে বিচার করলে আমি বলবো এই দামে এই মোবাইলটা থেকে আমরা সব কিছুই ঠিকঠাক পাচ্ছি। এখন প্রশ্ন একটাই, এই মোবাইলটা কেনা উচিত নাকি কেনা উচিত নয়? এই প্রশ্নের উত্তরে এটাই বলবো, আপনি যদি 14,000 টাকার মধ্যে এমন একটা অলরাউন্ডার 5G মোবাইল কিনতে চান, যাতে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, ব্যাটারি ও ডিজাইন সব কিছুই ভালো থাকবে, তাহলে আপনি এই মোবাইলটা কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও আমাদের এই অ্যান্ড্রয়েড বাংলা টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।